নমস্কার, সুতপাস কিচেন উইথ ব্লগে সবাইকে স্বাগত। পুজো চলে গেছে, সবার মন খারাপ, আমারও মন খারাপ, কিন্তু মন খারাপ করে তো কোনো লাভ নেই। পুজোর যেমন একটা নেগেটিভিটি আছে, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, আবার পজিটিভিটিও আছে, আসছে বছর আবার হবে। তো সেটা মাথায় রেখে যে যার কাজে এগিয়ে চলি। আমি যেমন আমার মতো যারা গৃহবধূ আছে তারা রান্নাতে আবার মনোনিবেশ করব। তো আমি যেমন চ্যানেলে ছাড়ি তো একটা চালতা রেখেছিলাম, জীবনে কোনো দিন আমি চালতা কাটিনি, এত পিছলা। আমি একটা ন্যাকড়া দিয়ে ধরে ধরে কেটেছি, আটিটা তো বাদ যাবে। আর এগুলো ছাড়িয়ে ছড়িয়ে, এই যে পিছনেরগুলো ছাড়িয়ে ছেঁচে ঠেচে নিয়ে আবার ফেরত আসবো। তো আজকে একটা চালতার আচার বানাবো, সেটাই রেসিপিটা একটু শেয়ার করবো। নিয়েছি একটু আদা, একটু ভাজা মশলা করব, সেটাও দেখাবো। তো চলো তোমরা সাথে থাকো আর ভালো থাকো, আর দেওয়ালির জন্য প্রস্তুত হও। চালতাগুলো সব পরিষ্কার করে কেটে নিয়েছি, দেখেছো পিছনের আটিগুলো ছাই, প্রচণ্ড পিছলা হয় এগুলো। চালতা কাটবে একটু সাবধানে, যারা কাটো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য বললাম। মশলা বানাবো, এই যে ধনে জিরে আর শুকনো লঙ্কা, বেশি শুকনো লঙ্কা খেলে গোটা দিয়ে নেবে, আমি অর্ধেক দিয়েছি আটি ফেলে। আর এখানে একটু আদার রস করে নিয়েছি, এই দেখো আদাটা থেতো করে রস করে নিয়েছি। আর এখানে এটা বসিয়ে দিয়েছি, মশলাটা একটু ভেজে নিয়ে এটা গুঁড়ো করবো। মশলাটা ভেজে নিই, মশলাটা তো ভেজে নিয়েছি। এবার এখানে না চালতাটা সামান্য একটু নুন দিয়ে আমি একটু সেদ্ধ করে নেবো, ঠিক আছে? একটু কষকষ হয় তো ওই জন্য একটু সেদ্ধ করে নেবো। দেখো এটা ভালো করে একটু সেদ্ধ করে নিলাম। এবার না এটা নামিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। আর এদিকে মশলাটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি, যে ভাজা মশলাটা আধ ভাঙা করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আখি গুড়, যেটা লাগবে আখি গুড় নিয়ে নিয়েছি। চিনি দিয়েও করতে পারো, আমি আখি গুড় দিয়ে করবো। আর এগুলো ভালো করে ধুয়ে সবকটা কিন্তু একটুখানি মানে এই শিলনোড়া দিয়ে একটু থেতো করে নেবো, কারণ তাহলে ভালো রকম মশলাটা রসটা ঢুকবে, ঠিক আছে? তো চলো এটা নিভিয়ে দিয়ে এটা একটুখানি ধুয়ে নিই। ওই জলটা ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই বাটিটার মধ্যে করে করে আমি একটা একটা করে একটুখানি ভালো করে থেতো করে নেবো, ঠিক আছে? সব কথা থেতো তো আর দেখানো যায় না, তাহলে এইভাবে একটু থেতো করে নেবে হালকা করে, তাহলে আচারের রসটা ঢুকবে, ঠিক আছে? চালতাগুলো কিন্তু আমি থেতো করে নিয়েছি। আর এখানে না খুব সামান্য একটু হলুদ নিয়েছি, ঠিক আছে? আর প্যানেতে একটু তেল দিয়ে, সামান্য একটুখানি তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবার কিন্তু এগুলো আমি ছেড়ে দেবো। হলুদ দিয়ে দিয়েছি, হলুদ অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেবো, খুব ভালো করে ফুটছে। এই সময় আমি আখি গুড় দিয়ে দেবো। আখি গুড়ের গুঁড়ো আমার কাছে, চিনি দিতে পারো বা অন্য কোনো গুড় দিতে পারো। তো আমার আচারে গুড়টাই ভালো লাগে, আর আমরা গুড়ই খাই তো রান্নায়ও, তাই জন্য আখি গুড়টা আছে বলে দিয়ে দিলাম। আচারে গুড় ভালো লাগে। তো সবাই রান্নাবাড়ি করে মন টন ভালো রাখো, আর মন খারাপ করে কিছু হবে না, এগিয়ে যেতে হবে। আদার রসটাও দিয়ে দিলাম, এই সময় কুক হয়ে যাবে এর সাথে। এবার এটা একদম টানবে, তারপরে ওই ভাজা মশলাটা দেবো। খানিকটা টেনেছে, এটা পুরো টেনে যাবে। তার আগে না এই যে হাফ চামচ চাট মশলা দিলাম। চাট মশলা দিলে আচার খেতে খুব ভালো লাগে। এটা অপশনাল, স্কিপ করতে পারো। তো এটা কিন্তু একদম টানবে, হ্যাঁ। এটা কিন্তু আরও টানবে, কিন্তু এই পর্যায়ে আমি এই ভাজা মশলাটা দিই।
আচারটা কিন্তু আমার পুরো হয়ে গেছে, এর আমি গ্যাসটা নিভিয়ে দেবো, দেখতে পাচ্ছ। আর এটা আমি ঠান্ডা হলে শিশিতে ঢালবো। তো তার আগে সবাইকে বলছি, যদি ভালো লাগে সাথে থেকো, আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, এতক্ষণ সময় দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আসি, টাটা আর হ্যাপি দিওয়ালি।